আপনারা তো এরিয়ায় থাকেন। এক মাস আমি মহাজন করে টাকা পাইবেন না। রুসো মাছ, রুচো সুসরো না এইটা রেখা। চিত্রা পায়রা, আরেকটা কি জানো কি কাঁটা জানি বল। আপনারা তো পান্তায় টানে, পান্তায় শরীর হবে, তারা পান্তা রাখিস না, আমি একটু ঢুকছিলাম, দেখলাম যে খুব একটা ইচ্ছা নাই খাওয়ানোর। ভাই দেখছেন একটা নৌকায় দেখলাম না এক পদের কাপ। না না, এটা তো ভাসি আসা বা কাপ সব ধরে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সুন্দরবনের গহীনের একটি খালে আছি আমরা, গল্প করছি, আড্ডা দিচ্ছি সুন্দরবনের জেলেদের সঙ্গে। আমরা গল্প করছি, গল্প শুনছি, তারা তাদের কাজ করছেন। ও, এটা কি বৈশাখী চিংড়ি না? এই যে না, বামেরটা বামেরটা, ওই যে ওইটা ওই যে ওইটা 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 ওই বড়টা। হ্যাঁ না, এটা তো গোদা। ওরে বাবা, গোদা। সুন্দরবনের জেলেরা ভীষণ আন্তরিক প্রকৃতির হন এবং তাদের কাছে গেলে আর কিছু না হলেও এক কাপ চা খাওয়ার নিমন্ত্রণ জানাবেনই তারা। আপনাদের বাড়ি মংলা, কি বললেন আপনি? আমি তো দুধ চা খাই। ভাই বললো যে আপনি দুধ চা খান। হ্যাঁ, তো এখন কি ব্যবস্থা হবে? কি কি ব্যবস্থা হয়? হরিণের দুধ খাওয়াবে? হরিণ দাবড়াবেন? না 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 না, হরিণ দাবড়াবেন কি করতে? মানে ওই বড় ভাই বলতেছে আর কি, মংলার লোক তো দুষ্টামি করতেছে। হ্যাঁ, দুধ আপনার জন্য এই ছাড়া তো দুধ পাওয়া যাবে না। আর নয় বাঘ দুধ দিবে না, বাঘের দুধ খাবো না, বাঘের দুধ খাবেন? হালাল না। তাহলে আপাতত রং চা খান, একটু পাতলা খাই আর কি করার, তো গারোটা দিয়ে আপনারা যা খান ওটা দিয়ে না আমার মাথা করে। সুন্দরবনের এক রকমের অর্থনীতি আছে, এমনি বাইরে থেকে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। বেশ জটিল। মাছের দাম নিয়ে এখন পর্যন্ত আমি হিসাব মিলাতে পারিনি। খরচ যায়, সোডা খাতের টাকা যাবে, এই জন্য হচ্ছে মাছের দাম কম। বুঝছি। তো এইখানে বাড়ায় দিয়ে ওইদিকে আর একটু বাড়ায় বেচবে, তাহলে তো হয়। আমরা তো ধরেন চিংড়ি মাছ কম টাকা দিয়ে ডাহাতিরও টাকা বাড়িছে, বুঝলেন? মালিকের। হ্যাঁ, ও ডাকাতের টাকার ভাগ আপনাদের ঘাড়ে আসে না, সব ওই জন্য মাছের দাম কম। কিন্তু তো সব আর ডাকাত নামলে সুবিধা খুব ব্যবসায়ী। এরপরে এই যে শরীর অফিস আছে, ডিউটি হ্যাঁ হারা দেয় না, বুঝছি, দেয় তো সবকিছু তো মাছের উপরে যায়। সব মাছের। আমরা কিন্তু এই গুড়া চিংড়ি কিনবো, সব মাছের উপরে। এরপরে যদি কোনোদিন আসি, এক রাত আপনাদের সাথে আমরা চাল পাবো। আপনারা তো এরিয়ায় থাকেন। ঠিক আছে, আমরা সুন্দরবনে সম্ভবত 26 বা 27 প্রজাতির শুধু চিংড়ি মাছই রয়েছে এবং জঙ্গলের জেলেদের জালে প্রচুর চিংড়ি ধরাও পড়ে। বললি তো আমার মুখ ছেড়ে বেরো করা যাবে। এটা জঙ্গল প্রত্যেক নৌকা। আমাদের একটু বিস্কুট টিস্কুট আনা লাগতো ভাইদের জন্য, বুঝছো? মাছের রেট কি ফিক্স থাকে নাকি কমে বাড়ে? কমে বাড়ে না, না আপনারা পান কি? আপনাদের রেট বেচার উপরে 100-150 টাকা কেজিতে কম দিবে। মানে 500 টাকা যদি পায় তাহলে আপনাদেরকে 350 টাকা। বুঝতে পারছি। আপনারা কি এক আড়তেই বেচেন নাকি? মালিকের কাছে বেচে, ওই মালিক যে আনে খুশি সেই নিবে। মহাজনী চক্রের কথা সবসময় বলি, আমার উপরে মহাজনরা হয়তো রাগ করেন, তাদের লোকজন ক্ষিপ্ত হন, কিন্তু বাস্তবতা যেটি সেটি আমাকে বলতেই হবে, আপনাদেরও জানতে হবে, সেটি আমাদের সবার জন্যই জানা খুব প্রয়োজন। এটা কি চিংড়ি? গুসা ছোটটা। আপনারা থাকবেন কয়দিন? আর
আমরা আর 4 থেকে 5 দিন থাকতে 4 থেকে 5 দিন। রান্না করছেন কি? শুধু পান্তা ভাত খাবেন এখন? এখন ওই আর সাথে- আলু আর একটু কান মেসে ছাওয়াই রান্না করছি। রান্না করছিলেন? হ্যাঁ। তো নাস্তা তো আমরাও করিনি। আমরা একটু বেশি খেলাম তাই না? ও ভাই, ভাইয়েরা তো আমাদের খাওয়ানোর কথা বলতেছে না ভাই। বুঝলাম না। আসলে অল্প। কয় অল্প। আমরা উঠে রান্না করি। সেই আর কি। না মাছ তরকারি বেশি থাকলে এদিস ভাই ওরে না, আমরা এমনি মজা করলাম। আপনারা পাল্লা রাখেন সাথে? বাহ, আমাদের ইয়ে আছে, ওর মধ্যে দিলেই তো হয় একবার। এই দাঁড়ান, একবার ইয়েতে দেন। এই যে আমাকে দিছে ও আচ্ছা, 3 কেজি 2.5 কেজি খুচরো হয়ে যায়। ওই নামেই আদা করে তাহলে এইটা আপনাদের রেট 350 মতো পাবেন, তাই তো? এটা রেট কমতে পারেনি। এটা কত সেই তো বলতেছি। এটা রেট ধরেন আরো 100 দেবে। 250? তাও তো বেশি। আগে তো দিত না। আর ওই চিংড়ি দেন 2 কেজি নেবো। 2 কেজি। সুন্দরবন কিংবা সাগরের জেলে ভাইদের কাছ থেকে আমরা মাছ নেওয়ার সময় অবশ্যই দাম দিয়ে নিই এবং বাজার দর ধরেই তাদের দাম দেওয়ার চেষ্টা করি। তুমি নাও, আমি হলাম কম দামে মাছ কিনি না। হ্যাঁ, জেলেরা যে পরিমাণ এটা পরিশ্রম, হ্যাঁ পরিশ্রম এবং ঝুঁকি, এই দুটোর দাম তো দেওয়া যায় না, সম্ভব না। এই শোনো, বাঘ 2 কানিতে 2 কানিতে 2 ভাগ বসা, পরে বাঘ খেদায় তারা। আবার তাদের ভাগ্য তো একদিন তো ভালো, অনেকজনে লাখ টাকা খরচ করে বাঘ দেখতে পারে। হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করে। এই না বল তো মাইর খাবে। ওরা নিয়ে আসে তো, ওদের পিঠের উপর দিয়ে খরচ হয়। বাঘ দেখছে বলতেছেন কালকে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই মাছ এটা কত করে দিচ্ছেন ভাই? দাম এখন হিসাব করিনি, বুঝছেন? দাম করবে না ভাইরা, মাছ মারছে আমরা দোল ও বড় ভাই, এই মাছ কত করে দিবেন? দিবেন না দেখেন না, একটু কম দাম হিসাব করবো না, আমি ক্যালকুলেটর নিয়ে বসে আছি। টাকা তো দেয়া লাগবে না, তো হিসাব না করলে দিব কোত্থেকে? দিব কত টাকা দিব বুঝবো কি করে? দেন বলেন আপনি তো দাম 2 কেজি 3 কেজি 5 কেজি এভারেজ দাম কত? না আপনি গায়ের উপর নেবেন না না, কিছু। এভারেজ কেজি কত? বড় ভাই, গায়ের উপর নেবেন না, ঠিক আছে? তো আর 2 কেজি দিবেন বড় হিসাব করে আপনি এরকম বলেন। টেনশনে পড়ে গেছে বড় ভাই। পুরনো চাউলে ভাতে বাড়ে, শোনো না। জেলেরা খুব আতঙ্কিত, বাঘের কথা বলছিলেন। বাঘ ভয় পান, নিঃসন্দেহে সবাই আমরা বাঘ ভয় পাই, কিন্তু নতুন করে শুরু হওয়া দস্যুতা নিয়ে ভীষণ বিপন্ন তারা। কবিরাজ, হ্যাঁ আজকের কথা কবিরাজ তো আমাদের তখন আমরা হইনি, না, মোটামুটি আর কি, মানে এত আগের কথা আর কি। কবিরাজটা মাছ মারা অবস্থায় দেখলেন না আপনি? ওই যে খালপাটা দিতে আসছিল, ওই তো কবিরাজ। হ্যাঁ, হ্যাঁ, দেখা হয়েছে আমাদের সাথে। আপনার কি নাম ওইটা, আরেকজন কার নাম মনে পড়লো? নুরাবি, দেখছেন নুরাবি? এই যে কমন পড়ছে। ও তো এই এলাকায় থাকতো, এলাকায় থাকতো, এই এলাকার সাথে পান ভাগাভাগি করে খেত, গুল ভাগাভাগি করে খেত। সিদ্দিক গরামি সিদ্দিক গরামি, হ্যাঁ। নুরাবির সাথে জাইলিকের সাথে একটা বিরাট খাতে ছিল, নুরাবি যাইলেও খেতে করতেন না। আচ্ছা, বিরাট খাতে ছিল, লোক ভালো ছিল তো, হাসতো, একটু গুল মাছতো, হ্যাঁ, আবার একটু ঘন ঘন পান। জাইলিকে আসে কত, আমার 2 পান দিবি, আমার পান ডায়েটের মধ্যে এরাও কিছু করতো না। রাজু চুল পড়লে মানুষের গায়ে হাত দিত বেশি, মারপিট করতো মেলা। রাজু নিজে হাতে কেউ গায়ে হাত দেয় নাই, আবার লোকজনের গায়ে হাত আমি দেয়। নুরাবিরে দেখেছি একদিনে 7 বার ভাত খাইছি। যে নৌকর গায়ে গেছে, আমার 2 ভাত দিবি, তোরা কি রান দিছিস, এরকম কত, এরকম ঠিক এইভাবে এভাবে। হ্যাঁ, আর হচ্ছে কত কিছু, আমার তো পান ফুরে গেছে, আমার 2 পান দিবি, ডাই 2 পান চাইয়ে নিচ্ছে, আর ঘন ঘন গুল খাইতো, আর কত তোরা যদি 2 পয়সা না দিস, আমি তো বাড়ি যেয়েও থাকতে পারি না, এখানে যদি তোরা 2 পয়সা না দিস তা আমি থাকবো কেমনি, তোকে তো পায়রা দিয়ে রাখি।
ডিউটির টাকা? হ্যাঁ, এইভাবে টাকা নিতে। এই চা চলে আসছে। টাকা নিয়ে সিস্টেম ছিল এইভাবে। ভাই এই জেলে ভাইদের কোন কাপে খাবেন আপনি? না আমি তো আমার কাপ তো এটা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোন একটা নৌকায় দেখলাম না এক পদের কাপ। না না, এটা তো ভাসি আসা বা কাপ সব ধরে নিয়া। না না, এটা খান, খান আমাকে সাথে একটু খান। আছে কোনটা? এটা না এইটা। আরে সারা জীবন প্লাস্টিক খাইছেন, এখন একটু কাছের দেখ, দেন কাছের দেখ খাবে না। এই নেন মুরব্বি, আপনি নেন এইটা, নেন এইটা, নেন। আরে এইটা কেউ ওই বাইরে আমরা জানাই খাবো, আমরা এখন ভাত খাবো। ওরা খাই নাই কিছু। প্রচুর কাজ একটি জেলে নৌকায়। তারা আমাদের জন্য চা বানালেন, নিজেরাও চা খাচ্ছেন। একটু পরে নিজেরা ভাত খেয়ে নেবেন সকালের নাস্তা। আমরা ততক্ষণ একটু নানা জাতের মাছের সাথে পরিচিত হই। এটা রুসো মাছ। রুসো 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 ওই সুসরো রুসো আমরা বলি ওটা ওই মাছ, কি বলেন? পক্কে মাছ। পক্ষে? হ্যাঁ ভাই, এটা রুসো, আমরা রুসো নামে চিনি। ওটা কি রেখা? ওই যে এইটা রেখা, তাই না? এইটা রেখা, হ্যাঁ রেখা মাছ। এই যে রেখা, ওটা হচ্ছে দাঁতনে। তারপরে আছে বাইলে, তাদের এখানকার ভাষা আছে রেহা। রেহা। এই যে পায়রা, এ হচ্ছে পায়রা। হ্যাঁ আমরা বলি চিত্রে। চিত্রা বলেন আপনারা? চিত্র বলে এই যে আমাকে ছোট বসির বেলে মাছ, আছে। এই যে আমাকে বসির মাছ। চটবেলে আছে। এই হচ্ছে চিত্রা মাছ, চিত্রা, পায়রা। আর একটা কি জানো, কি কাঁটা জানি বলে এই মাছের নাম। এই মাছটা এটা হচ্ছে ওই যে সাকার টাইপের মাছ। আবার গ্রামের মানুষ এটা খুব মানে যে এই মাছটা খাইলে যেই মহিলাদের আপনার স্থান দুধের সংকট থাকে, এই মাছটা খাইলে দুধ বাড়ে, তাই নাকি? দুধ বাড়ে। হ্যাঁ, বাচ্চাদের দুধ আমি এই কথাটা আমি একমত হইনি। এটা একমত বলে হননি, কিন্তু বলে তো, বলে বলে। কথায় বলে। এটা আমি খাইছি, বেশ স্বাদের। ও দাঁতনা মাছ। দাঁত তো আমরা খাইলামই কালকে। দাঁতনা খাইছে। এটা ওনারা ইয়ে করে, ওনারা খাক। লাভ দিবে। আমি ফেয়ার থেকে 2 ঘন্টা বাইরে চলে গেছি, যাই ওকে ডেকে নিয়ে আইছি। এটা তো কাঁটা আইনে আছে। নৌবার গায়ে ধরে বললাম মাছ সব লোড দিয়ে নিয়ে নাও। এই কটা মাছ কত দিব দাদা? যাক, মনে মনে কাইন মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল। সুন্দরবনের কাইন মাছ ভীষণ স্বাদের একটি মাছ। আমরা সেই মাছটিও পেয়ে গেলাম। আর এর মধ্যে জেলেরাও তাদের হাতের কাজগুলো শেষ করে নিচ্ছেন। আমরা এখান থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে চায়ের আড্ডা যেটি চলছিল, সেই আড্ডা দারুণ জমে গেল। আপনারা তো পান্তায় টানে, পান্তায় শরীর হবে, তারা পান্তা রাখিস না, আমি একটু ঢুকছিলাম, দেখলাম যে খুব একটা ইচ্ছা নাই খাওয়ানোর। ওই যে বলে ভাত তরকারি কম, অমুক সমুখে। পান্তা ভাতে কি তরকারি লাগে? বাইরে চেক করে দেখুন। পান্তা ভাতে তরকারি লাগে? পেঁয়াজ মরিচ হলেই হয়, একটু লবণ হলেই হয়। না পেঁয়াজ মরিচ খাই না, খাওয়ানোর ইচ্ছা নেই আপনার জন্য, পাইলে তরকারি রান্না দিয়ে খাওয়া পড়ে। না ইচ্ছা নেই। ওহো ভাই, দেখছেন? চাইলে একটুখানি মুখে দিয়ে যান, না লোভ লাগায়েন না ভাই, খবরদার। আমার পেটে সমস্যা আছে। না, তা হবে না। এটা নেন। এই কাপ আমার খুব পছন্দ। এই কাপ আমি শহরে খুঁজে পাই না। আপনারা এখন থাকবেন কোন দিকে? এখানে কুল থাকবে না, কুল থাকবে। আচ্ছা, আপনাদের এখন মনে করেন মাছ তোলা শেষ, এখন এরপরে ফেরির নৌকা আসবে, তারপরে আপনারা মাছ দিয়ে চলে যাবেন। এরপর থেকে কি কাজ আপনার? আর একটা জায়গা ঠিক করা, কোন জায়গা করা দিলে মানে পরের পাটা কোথায় দিবেন এইটা? আচ্ছা, তারপরে হচ্ছে যে জালটা আপনি পুঁতবেন কখন, সেট করবেন কখন? আসরের নামাজের পর, মানে সামনের ভাটিতে, সামনের শেষ ভাটিতে এটা করবেন। করার পরে আবার পরের জোয়ারে জাল তুলে দিবেন, তারপরের ভাটায় সকালে মাছ ধরতে হবে, মাছ ধরবেন। তার মানে পুরো 24 ঘন্টায় আপনার কাজ। এর মধ্যে জাল টানতে হইবে, হাঁটতে হইবে, তা তো হইবে, খাওয়া লাগবে, তারপরে বাঘের সাথে দেখা হইবে। বওয়া নাই। হ্যাঁ, আমি যেটা চিন্তা করছি যে আপনাদের একটু ফ্রি টাইম আছে, তো একটা না 3-4 ঘন্টা যে ঘুমাবেন সেই অবস্থা নাই, তাই না? তো তাহলে এই যে 7-8 দিন পুরো গন, এই এরকম 1-2 ঘন্টায় ঘুমেই চলে আপনাদের। এই জন্য কড়া চা লাগে নাকি? এই জন্য চা একটু কালো কালারের হতে হয়। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করেন আমাদের জন্য। আর মাছ পান আর বিষ নিয়ে একটু কথা বলেন আপনারা কথা বলেন। আপনারা, আমরা বাইরের লোক কথা বললে
আর কত বলবো আপনারা যদি কথা না বলেন? অবরোধ দিয়ে এলে যে আমাদের সমস্যা হয়, অবরোধ দিলে এই অবরোধের সম্পূর্ণ সাধারণ জেলেরা তো থাকে না, না। ওরা তখন খালগুলো তখন ফাঁকা পায়, তখন চোরেরা আসে। দুষ্কৃতীরা তখন তখন তারা এই বিষ বাইরে সম্পূর্ণ খাল মাছ আপনি বলেন এই মাছ এই বন্ধ ছেড়ে দেওয়ার পরে এই কটা মাছ পাওয়া কি এটা সম্ভব? হয় না। হইছে আপনাকে 3 জন যে লোক আছে 3 জনের বেতনের টাকা উঠিছে একদিনে, ওসে বাড়ি কিষেন দিলে যদি ধান রুইতেন তাও 700 টাকা কিষেন। আজকে আমি বলছিলাম যে আমি 800 টাকা করে বদলা দিই, তাহলে 800 টাকা করে দিনে 800 টাকা করে হচ্ছে, 800 টাকা বলে দিই, এবার নাস্তা পানি এবার তো দিতে হবে। দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যে বাড়ি যেয়ে আমি যদি এই কথা বলছিলাম যে আমি যাবো না, এই ফেরি দিবে না, ফেরি কইছি আমি যাবো না, থেকে আমি বদলা দেবো। হ্যাঁ দিন গেলে 800 টাকা কি এই তো 800 টাকার মাছ পাইছে এই 3 জন লোক, 3 একটা 2400 টাকার মাছ হয়। বাইরে ভোগের কামড়, সে বাঘের ভয়, কি এক অবস্থা। দিন কিন্তু যায়- এটা তো নেশা রে, দিন যাইতে ওই যে মাছের এগুলোরে দাদন বাঁধতে আছে, তুলিও বন্ধ করতে পারবে দাদন না। আছে, দাদনের কারণে যে না এগুলো আসলে সব দিন নেশা। যায়, এই 24 ঘন্টার মধ্যে এই মাছ পাইছি দেওয়া নেই। এই হ্যাঁ 24 ঘন্টার মাছ, আমি ওটাই বলতেছি। 24 ঘন্টার মাছ এলে। মানে এক খাবার মাছ না, এটা হচ্ছে পুরো একটা দিনের 1 2 3 4। একটা রাইট। এই আসলে নেশায় এগুলোরে যদি আপনি কবরেও দেন ছেনতে উঠে আসবে যে একটু কাঁচা মাছের ঝোল খেয়ে আসে। এখন মালিকের দাদন, এখন আমরা তো এই কিন্তু ভাগে যে পাই না, এক যে ডিমও এরকম প্রফিট নাই তো। উপায় নাই। তিন নৌকর মাহাজন ভাগি ও পাই না, 3 নৌকর মাহাজন এক নৌকর, এক নৌকর আইছে, 3 নৌকর মাহাজন ভাগি পাই না, বাড়ি পাওয়া যায় না। ভাগি পাই না। এক নৌকা এসেছেন হ্যাঁ, ও, এই তিনজন কোন 3 নৌকা, 3 জন আর এক নৌকা। তারপরে তিনজন একসাথে আইছেন আর কি। একসাথে আইছে, হয় 3 জন। এনে দাম করে এরা তো কিষেন কাটতে যাইতে পারে না, বেতন কাটতে যাইতে না পারে তা তো সম্ভব না। আমাকে এই বাবারে ওই ওই বাঘ মামা কোন খালে দেখছিলা এখানে? আলকি। আর আলকির কোন মুহে? মোরে মানে ঢুকতেই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও শৈলা গাছের পাশ দিয়ে কি বসা ছিল না দাঁড়ানো? লাভ দিয়ে খারাইছে। আর আপনারা নামাজ পড়ে হেতে কিছু কয় না, দেখে কি হরি মন ও দেয় নামাজ পড়ে হেতে কিছু কয় না, এরপর আবার যে নামাজ পড়ে মানে নামাজ পড়া লোকের সাথে থেকে ওই বাঘের দূরত্ব কত ছিল? ধরেন 27 কত 7-8 হাত। আমরা নামাজ পড়ে হিন্দি হ্যাঁ এই না বুক করতে হইলে আমি কক্ষে উঠলাম, আচ্ছা। এই বলে একটু আদ্দে দূরে আছে, এই গোলের থেকে 1-2 হাত দূরে? গুলি মারালে না নৌকা ডাইরেক্ট খারাপ করতে মারালে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে। মুরব্বি আপনার সাথে তো মানে কথা বলা হলো না সেভাবে। ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন, আবার দেখা হবে। ভালো থাকে, সাবধানে থাকেন। 2 নৌকর মাছ দেখেন কতটুক মাছ আছে। জেলেরা মাছগুলো মেপে বরফে দিয়ে দিবেন, অথবা তাদের যেই মহাজনের নৌকা যেটি মাছ পরিবহন করে সেটি এসে তাদের কাছ থেকে নিয়ে যাবে। আচ্ছা আপনারা ওজন কি ওই একটু ছেড়ে দেওয়া লাগে? না কাঁচা ওজন পাকা ওজন আছে? না পাকা তো আছে, না আমার মাছ পাকে না, আপনাদের কাছে না? আমাকে দাম ওই পাকার কাম সাইরে নেই কমে। মানে ওজনে ঠকায় না, দামে একটু কমায় না। ঠিক আছে ভাইরা কাজ করুক, চলেন আমরা যাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনার নাম যদি কি? এই এরিয়া থাকেন আমাদের সাথে আবার দেখা হবে। মোহাম্মদ ইদ্রিস। আপনার বাড়ি হচ্ছে কলমতেজির পাশে? সামনে কলমতেজির সামনে। এই কলমতেজি জিউধারা গেলে কি কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি। আমুর বুনিয়া ওই যে আমরা অনুকূলে যে ঘর বাঁধতে গেলাম, ওই অনুকূল গাইনের ঘর, হ্যাঁ। অনুকূল গাড়ির ঘর বাঁধতে গেলাম না বাগে ধরা, ওর আশেপাশে। জিউধারা। কি ইঞ্জিনিয়ার আপনি? নাসির ইঞ্জিনিয়ার। ওই তো ই করে ওই মস্কার হেরে কয় মস্করা করে কয়। মিস্ত্রি কাজ বাজ করে যখন সুন্দরবনে কম আই বুঝলি, হ্যাঁ বুঝছি। এই গতবার আইছি এক মাস আমি মহাজন করে টাকা পাবি নি আই, মহাজন করে টাকা পাবে এই জন্য এই মাসে দাও দেন। মিস্ত্রি কাজই করি বুঝলি। বুঝছি। আমাদের হাতে আরেকটু সময় আছে, জঙ্গলের আরেক প্রান্তে যাব এখন। তাহলে বড় ভাইরা থাকেন। এই ছেলে চা ভালো হয়েছিল, খুব ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খুবই ভালো লাগলো সকালবেলা আপনার সাথে দেখা হলো।
সুন্দরবন নিয়ে আমরা খুব রোমাঞ্চিত থাকি আসলে বাইরে থেকে এটি রোমাঞ্চের বিষয়, কিন্তু সুন্দরবনের মানুষ যাদের রুটি রুজি জীবন জীবিকা এই সুন্দরবন, কিংবা আমাদের বনরক্ষী ভাইয়েরা যারা কাজ করেন বনের ভিতরে, তাদের বহু রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে টিকে থাকতে হয়। সুন্দরবন ঘুরে বেড়ানো পর্যটক হিসেবে দারুণ সুন্দর, তবে বনজীবী হিসেবে সেটি ততটাই বৈরী। আশা করব সুন্দরবনে যে দস্যুতা নতুন করে শুরু হয়েছে সেটি নিয়ে কাজ করবেন দায়িত্বশীলরা, কার্যকর কাজ করবেন সেটি প্রত্যাশা করব। একই সঙ্গে আমার দিক থেকে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় তারা বললে আমিও সেটি করতে সবসময় রাজি রয়েছি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে সুন্দরবনের যে খালটি দেখছেন সেই খালের আরেক প্রান্তের জেলেদের সঙ্গে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।